দুর্গাপুজোয় কোনোবার পঞ্চমী, কোনোবার ষষ্ঠীর দিন বোধন বসে। এই বোধনের তাৎপর্য কি? বোধন শব্দটা হচ্ছে জাগরণ, অর্থাৎ জাগানো। এই জাগরণটা কেন? জাগরণটা হচ্ছে যে মানুষটা ঘুমিয়ে থাকে বা যিনি আহ, ঘুমিয়ে থাকেন তাকে জাগানো। আর এই জাগানোটা বিশেষ প্রয়োজন থাকে তার মধ্যে। তাহলে এর পেছনের কারণটা হচ্ছে যে আমাদের শাস্ত্রে এই বছরটা ৩৬৫ দিন বা ১২টা মাসকে দুটো ভাগ করা হয়েছে। একটা উত্তরায়ণ, সেটা হচ্ছে দেবতাদের দিনের বেলা, অর্থাৎ মাঘ থেকে আষাঢ়, এটা উত্তরায়ণ। এই সময় দেবতারা জেগে থাকে, কেননা তাদের দিনের বেলা। আবার শ্রাবণ থেকে পৌষ, এই সময়টা হচ্ছে রাত্রিবেলা দেবতাদের। এই সময়টাকে বলা হয় দক্ষিণায়ন। দক্ষিণায়নটা দেবতাদের রাত্রিবেলা। তাই প্রয়োজন হয়ে পড়ে দেবীর জাগরণ বা বোধন। এইটা যেমন প্রশ্ন, তেমনি আর একটা এর সঙ্গে লেজ উড়ছে। কখনো দেখছি পঞ্চমীর দিন হচ্ছে, কখনো ষষ্ঠীর দিন হচ্ছে। বিষয়টা সেটা না, কেননা আমাদের শাস্ত্রে বলছে, দুর্গোৎসব তত্ত্ব বলছে যে আহ, আমাদের স্বয়ং দেবিয়া বোধনম। একেবারে স্ক্রিপচার থেকে আমি বলছি, স্বয়ং দেবিয়া বোধনম, অর্থাৎ সায়ংকালে, অর্থাৎ সন্ধেবেলা। সন্ধেবেলা যেদিনকে ষষ্ঠী হবে সেদিনকেই মায়ের বোধন হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তো এবছরের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে একেবারে সন্ধ্যের মুখে সকালবেলা 7টা কতই পঞ্চমী থেকে ষষ্ঠী পড়ে যাচ্ছে, ফলত সন্ধেবেলা ষষ্ঠী আছে। আবার অন্যদিকে দেখতে গেলে যে যেদিন আর কি ষষ্ঠীর উদয় হলো, সূর্যোদয় হলো ষষ্ঠীতে, সেদিনও ওই 7টা কত মিনিট বা 8টা কত মিনিট অবধি এই ষষ্ঠীর ডিউরেশন। তো ফলত আমাদের বলা হচ্ছে যে সপ্তমীর আগের সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস। তো আগের দিন যদি বোধন হয়, কেননা ওইখানে একবারে গাইডলাইন দিয়ে দিয়েছে যে স্বয়ং দেবিয়া বোধন, ফলত আমাদের কিন্তু আবার আমন্ত্রণ এবং অধিবাসটা হয়ে যাচ্ছে পরের দিন। কেন না, ওইখানে সপ্তমীর আগের সন্ধ্যায়। এই আমন্ত্রণ এবং অধিবাসের ক্ষেত্রে কিন্তু তিথিটা খুব একটা গুরুত্ব পাচ্ছে না, বলা হচ্ছে সপ্তমীর আগের সন্ধ্যায়। আগের দিন যে বোধন হলো সেটা কিন্তু সপ্তমীর আগের সন্ধ্যা হলো না, কিন্তু বোধনটা হতে হবে ষষ্ঠীর সন্ধ্যায়, তাই আগের দিন হলো। পরের দিন যে মুহূর্তে অর্থাৎ সন্ধ্যেবেলায় যে আমন্ত্রণ এবং অধিবাস হচ্ছে, তখন কিন্তু সপ্তমী পড়ে গেছে সকাল 7টাতেই। ফলত যেহেতু সপ্তমীর আগের সন্ধ্যা, তাই আমন্ত্রণ এবং অধিবাস। বোধনের শাস্ত্রীয় মতে কি তাৎপর্য আছে সাধারণ মানুষের জন্য, আপনি যদি বুঝিয়ে বলেন। ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে মা নিদ্রিতা বিশেষ কারণে। কেননা আমাদের বলা হচ্ছে ওইং রাবণস্য পদার্থায় রাম স্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্তই কীর্তপুরা। বলা হচ্ছে যে পুরাকালেও ব্রহ্মা কিন্তু দেবতাদের যখন নাকি উৎখাত করেছিল স্বর্গ থেকে, তখন ব্রহ্মাও কিন্তু এই মাকে জাগরিত করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখছি রাবণ বধের জন্য ভগবান শ্রীরামচন্দ্রকেও এই বোধন করতে হয়েছে। তো সেইটাকেই আমরা এখনো ফলো আপ করি। যেহেতু এই সময়টা দক্ষিণায়ন, অর্থাৎ দেবতাদের রাত্রিবেলা, তাই মায়ের বিশেষ জাগরণ, বিশেষ প্রয়োজনে, তাই কিন্তু বোধন।